আযীম। হে আল্লাহ আপনি পবিত্র, যাবতীয় প্রশংসা আপনারই জন্য। হে পবিত্র আল্লাহ, আপনি সর্বশ্রেষ্ঠ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। হে আল্লাহ আপনি পবিত্র, যাবতীয় প্রশংসা আপনারই জন্য। হে পবিত্র আল্লাহ, আপনি সর্বশ্রেষ্ঠ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। যেমনি করে আমরা আজকে 28 পারা পড়লো সূরা দশম রাকাতে, আপনারা সম্ভবত মনে আছে, সাব্বাহা লিল্লাহিল্লাযী মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন, কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। ইন্নাল্লাহা ইউহিব্বুল লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। আয়াতগুলি আপনাদের কিছু কিছু খেয়াল আছে না ভাই? এখানে কি বলছে? এই একই কথা বলছে যে আসমান ও জমিনের সব কিছুই আল্লাহর তাসবিহ করছে। হ্যাঁ, সে সূরা সফ 28 পারা, সব কিছু আল্লাহ তাসবিহ করছে। আর কি ওহুয়াল আজিজুল হাকীম, তিনি সর্বশক্তিমান এবং মহাজ্ঞানী। এরপরে বলা হয়েছে, হে ইমানদারগণ, তোমরা এমন কথা কেন বলো যা তোমরা নিজেরা করো না? আর আল্লাহর কাছে তো এটা বড়ই অপছন্দের যে তোমরা যা বলো তা করো না। আর আল্লাহ ওই সকল লোকদেরকে বেশি ভালোবাসেন যারা এরকম একত্র হয়ে, সারিবদ্ধ হয়ে, কাতারবন্দী হয়ে আল্লাহর পথে সংগ্রাম করে, চেষ্টা করে, সাধনা করে। এটা বিভিন্ন অর্থে, যেমন আজকে আমরা আসছি অনেক ত্যাগ করে আসছি, ঘুম হারাম করে আল্লাহ সন্তুষ্টি অর্জন, তাই না? আল্লাহ এটাকে বেশি পছন্দ করে। যদিও এখানে জিহাদের কথা গুরুত্ব দিয়া বলা হচ্ছে, এইটাও একটা জিহাদ, আমাদের নফসের বিরুদ্ধে, আরাম আয়েশের বিরুদ্ধে জিহাদ করে আমরা আশা করছি আল্লাহ সন্তুষ্টিতে মসজিদের ফ্লোর। এমনি ভাবে হাফেজ সাহেবগণ, ইমাম সাহেবগণ আমাদেরকে নামাজের মাধ্যমে আল্লাহর বরত্বের কথাগুলি শুনিয়ে থাকেন। আফসোস আমাদের যে আমরা বুঝার চেষ্টা করি। যেমনি এই সূরারই আরো আয়াতগুলি আসিল সামনে, আমরা শুনছি, ইউরিদুনা লিয়ুতফিউ